ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও হয়েছে এই মোবাইল ব্যবহারের বিষয়ে। এদিকে আজ ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশন কঠিন বিপদের মুখে পড়ে। দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই রায়ের বিপক্ষে গিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছে। কোন ভয়ে ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসি? ভয় শব্দটা এ কারণেই বলছি, কারণ যখন কোনো কিছু কারচুপি করার ইচ্ছে থাকে কিংবা লুকোনোর ইচ্ছে থাকে, তখনই শুধুমাত্র একটি বাহানা ধরে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখা হয়। তাহলে কি এমনই কোনো ইচ্ছে পোষণ করে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখলো ইসি? প্রজ্ঞাপনে বলা হয়েছে 400 গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। 12 কোটি ভোটারের যে অব্যক্ত কথাগুলো সেগুলো আমরা বলার জন্য এসেছি। দর্শক, চারদিকে তোলপাড় লেগে গেছে। আমরা কঠিন প্রতিবাদ করব। এত রক্তের বিনিময়ে, এত শাহাদাত, তারপরে সেই সাজানো পাতানো নির্বাচন। স্পষ্ট করে বলছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে ভোট কেন্দ্রে স্মার্টফোন নেওয়া যাবে না, এই সিদ্ধান্ত এদেশের তরুণ সমাজ, এদেশের জনতা মানে না। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সবকিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছে। নেওয়ার কোনো প্রশ্নই। নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে একটি নিষেধাজ্ঞা দিয়েছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলতেছে এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছে। নাহিদ ইসলাম দেখেছেন, সে সরাসরি আলটিমেটাম দেয়, না হলে নির্বাচন কমিশন ভাঙচুর করবে তারা। এখন আমরা দেখতে পারি সেই ভাঙচুরের অবস্থায় গিয়েছে এবং ঢাকা আবারও উত্তাল হয়েছে। নির্বাচনের এই বিষয়টাকে কেন্দ্র করে সবাই রাজপথে নেমেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনের অবস্থা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা যে হুঁশিয়ারি দিচ্ছে তাদের বক্তব্যগুলোও দেখাবো। দীর্ঘ 17 বছর পর কাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। নির্বাচনে প্রিজাইডিং অফিসার আর পুলিশ ইনচার্জ ছাড়া ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপনকে ঘিরে জনমনে তৈরি করেছে চরম ক্ষোভ আর সংশয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। সারা দেশে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যখন সাজ সাজ রব, ঠিক সেই সময়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের 400 গজের ভেতরে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন কমিশন প্রকাশিত মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের বিধিনিষেধ অনুযায়ী শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আরও 2 জন মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ইসির এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই চারদিকে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে বিশিষ্টজনরা এই পদক্ষেপকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরা হিসেবে দেখছেন। ডাকসু ভিপি সাদিক কায়েম তার এক পোস্টে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে লিখেছেন, ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল? ভোটকেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। অর্থাৎ ভোটকেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য, ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। তিনি আরও বলেন, দেশের নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য কিংবা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন গঠিত হয় নাই। ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের ধার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি,
মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি তার থেকে ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনে। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপর দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না।